আয়াত ১০৬ يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون অনুবাদ সেদিন কিছু মুখ উজ্জ্বল হবে এবং কিছু মুখ কালো হবে। যাদের মুখ কালো হবে তাদেরকে বলা হবে, তোমরা কি ঈমান আনার পর কুফরি করেছিলে? সুতরাং তোমরা শাস্তি ভোগ করো, যেহেতু তোমরা কুফরি করতে। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। উজ্জ্বল মুখ ও কালো মুখ কারা, এই সম্পর্কে তাফসিরবিদগণের বিভিন্ন উক্তি বর্ণিত আছে। ইবনে আব্বাস বলেন, আহলে সুন্নাত সম্প্রদায়ের মুখমণ্ডল শুভ্র হবে এবং বিদাতীদের মুখমণ্ডল কালো হবে। আতা বলেন, মুহাজির ও আনসারগণের মুখমণ্ডল সাদা হবে এবং বনী নদ্দিরের মুখমণ্ডল কালো হবে। ইকরিমাহ বলেন, আহলে কিতাবগণের এক অংশের মুখমণ্ডল কালো হবে, অর্থাৎ যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভের পূর্বে তিনি নবী হবেন বলে বিশ্বাস করত, কিন্তু নবুয়ত প্রাপ্তির পর তাকে সাহায্য ও সমর্থন করার পরিবর্তে তাকে মিথ্যা প্রতিপন্ন করতে শুরু করে। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, খারেজি সম্প্রদায়ের মুখমণ্ডল কালো হবে, আর যারা তাদের হত্যা করবে তাদের মুখমণ্ডল সাদা হবে। তিনি আরও বলেন, এটি যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ৭ বার না শুনতাম তবে বর্ণনাই করতাম না। তিরমিজি ৩০০০। ২ নং ফুটনোটের বিবরণ। তাদের চেহারা কেন কালো হবে তার কারণ বর্ণনায় এই আয়াতে বলা হয়েছে যে তাদের চেহারা কালো হবার কারণ হচ্ছে যে তারা ঈমান আনার পর কুফরি করেছে। অন্য আয়াতে আল্লাহর উপর মিথ্যাচার করাকেই চেহারা কালো হওয়ার কারণ বলা হয়েছে। আর যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, আপনি কিয়ামতের দিন তাদের চেহারাসমূহ কালো দেখবেন। অহংকারীদের আবাসস্থল কি জাহান্নাম নয়? সূরা আজ-জুমার ৬০। আবার কোনো আয়াতে গোনাহ অর্জন করার কারণে তাদের চেহারা কালো হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। আর যারা মন্দ কাজ করে তাদের প্রতিফল অনুরূপ মন্দ এবং তাদের হীনতা আচ্ছন্ন করবে। আল্লাহ থেকে তাদের রক্ষা করার কেউ নেই। তাদের মুখমণ্ডল যেন রাতের অন্ধকারের আস্তরণে আচ্ছাদিত। তারা আগুনের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। সূরা ইউনুস ২৭। কোনো আয়াতে কুফরি ও অপরাধী হওয়াকেই চেহারা কালো হবার কারণ ধরা হয়েছে। আর অনেক চেহারা সেদিন হবে ধূলিধূসর, সেগুলোকে আচ্ছন্ন করবে কালিমা, এরাই কাফির ও পাপাচারী। বস্তুত এগুলোতে কোনো বিরোধ নেই, কারণ এসব কারণেই চেহারা কালো হবে। কাফেরদের চেহারা কালো হবেই।